100? প্রত্যেকে রেডি তো? এবং এখানে 113 জন আছে, প্রত্যেকে রেডি তো? কারণ দিনের শেষে আবারও বলবো, প্রত্যেকে আমার সাথে একটু কানেক্টেড থাকবেন। ইয়েস। তো অবভিয়াসলি, কারণ একসাথে যদি কানেক্টেড থাকি, ইয়েস ইয়েস, অবশ্যই, কারণ কানেকশন ভীষণ ইম্পর্টেন্ট। পৃথিবীর যে কোনো কানেকশনই। ইয়েস স্যার, একদম। কারণ দিনের শেষে এই যে কথা বলছি, এটাও কিন্তু নেটওয়ার্কের কানেকশন না থাকলে কিন্তু কথা বলতেই পারতাম না। আর আপনাদের 112 জনকে একসাথে পেতামও না। শুধু একটা কারণেই পসিবল হয়েছে, যে আমাদের এই কানেকশনটা আছে বলে আমরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারছি। যতক্ষণ জুড়ে আছেন ততক্ষণ টিকে থাকবেন। যে হাত ছেড়ে দেবেন হারিয়ে যাবেন, পৃথিবীর সব ক্ষেত্রেই তাই। তো অলওয়েজ একসাথে থাকলেই কিন্তু ভালো থাকবেন। তো এবার দেখা যায় কিভাবে আমরা একসাথে থাকতে পারি। কেন রেভার এডুকেশন সিস্টেম ওটাকে শেখাবে কিভাবে আমরা ভালো থাকতে পারি। আজকের দিনে ভালো থাকার কিন্তু অনেক কারণ আছে, কারণ আজকের দিনে দেখবেন মানুষের স্বাস্থ্যের সবচেয়ে বড় একটা সমস্যা চলে এসেছে। আর্থিক দিক থেকে বেশিরভাগ মানুষই কিন্তু সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছে। তো আজকের দিনে এই দুটো সমস্যা নিয়ে তো সবচেয়ে বেশি আমরা চাপে আছি। কি বলেন আপনারা? আর আমি এইখানে যারা 111 জন আছি, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব, যদি ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড সিরিয়াস থাকি, তাহলে কিন্তু এই 45 মিনিটস আমরা কিন্তু আরামসে 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 কিন্তু আমরা একসাথে যদি থাকি, তাহলে আরামসে একটা ভালো কিছু জেনে ভবিষ্যতের জন্য এগোতে পারবো। কারণ কি? কারণ দিনের শেষে একটা জিনিস বলি, এই যে 114 জন, আমরা কিন্তু 45 মিনিটস কোনো ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুক স্ক্রল করে, কোনো না কোনো কাজ করে, ফোনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। আর ভবিষ্যৎ গড়ার সময় 114 জন, আধ ঘন্টা পর 112 জন কেন হব? ভবিষ্যৎটা কি আমাদের দরকার নেই? আমরাও কি ধনী হতে চাই না? আমাদের সন্তানরা, আমাদের প্রিয়জনরা, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী, আমাদের হাজব্যান্ড যারাই আছে, তাদেরকে ভালো রাখতে চাই না? যদি ভালো রাখতে চাই, তাহলে বলবো এই 45 মিনিটস থেকে 50 মিনিটস আমার সাথে থাকুন। এমন কিছু নেবেন যেটা পরবর্তীকালে কাজে লাগবে। তো প্রত্যেককে থ্যাংক ইউ, একসাথে থাকুন। আমি চলে যাচ্ছি আমার স্লাইডকে আমি শেয়ার করার জন্য। প্রত্যেকের সাথে থাকুন, একসাথে থাকলেই আমরা এগোতে পারবো। প্রত্যেক একটু সাথে থাকুন, কারণ এমন একটা সেশন অলরেডি স্টার্ট হতে চলেছে, যেটা কিন্তু আপনার ভবিষ্যৎকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। যেটা কিন্তু আমাদের কাছে ভীষণ পার্ট, যেটা আমরা দিতে পারি। তো প্রত্যেক একটু সাথে থাকুন। তো এবার আসি আমাদের জার্নি, যে জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। যে জার্নিটায় আপনি আমি প্রত্যেকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো। শুধু ভবিষ্যৎ বলতে নয়, আমাদের সুস্বাস্থ্য খুঁজে পাবো। আজকের দিনে তো সবচেয়ে বড় ক্রাইসিস হেলথ আর ওয়েলথ। এই দুটো ক্রাইসিস যদি মানুষের মিটে যায় না, গোটা বিশ্ব জয় করে নেবে। এবং সেই জায়গাটায় কিন্তু আমরা সবচেয়ে বেশি ল্যাক করছি, সবচেয়ে বেশি কোনো কোথাও খামতি থেকেই যাচ্ছে। তো কিভাবে সেটা খামতিটা মিটবে সেটা আমরা আগে জেনে নিই। কারণ দিনের শেষে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, এটা সব সময় বলবো। প্রত্যেকে যদি প্রশ্ন করি, ভালো থাকতে চাই না খারাপ থাকতে চাই, সবাই এক বাক্যেই বলবেন, ভীষণ ভালো থাকতে চাই। হ্যাঁ কি না? আপনারা প্রত্যেকে বলুন, হ্যাঁ কি না? এক্ষুনি যদি প্রশ্ন করি কেমন থাকতে চাই, প্রত্যেকে বললেন ভীষণ ভালো থাকতে চাই। কিন্তু পরিসংখ্যান বলে সবাই ভীষণ ভালো থাকি না। তার কারণ হচ্ছে আমরা যে রাস্তাটা চুজ করি, সেই রাস্তাটাই সবচেয়ে বড় রং ওয়ে হয়ে যায়, যেখানে কিন্তু আমরা ভালো থাকতে পারি না। আজকের হতে পারে সেই রাস্তাটা আপনার কাছে ভালো থাকার, ভালো রাখার, এবং পরিবারকে নিয়ে বড় বড় স্বপ্ন শুধু দেখা না, সেটা পূরণ করাও। তো দেখে নি কিভাবে হবে। আমি প্রথমেই বলছিলাম দুটো সমস্যা, হেলথ অ্যান্ড ওয়েলথ, স্বাস্থ্য এবং অর্থ। এই দুটোই যদি পেয়ে পেয়ে যাই না, দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমাদের পরিবারের হাতে তুলে দিতে পারবো। ইয়েস অর ইয়েস? দেখুন আপনার বাঁ দিকেই
সেই স্বাস্থ্যের সম্পদ একটা বাচ্চা ছেলে হাত বাড়িয়ে আছে, আর একজন হয়তো মা সেই সম্পদের চাবিকাঠি তার হাতে তুলে দিচ্ছে। প্রত্যেকে আমরা যদি ওই জায়গাটা নিজেকে ভাবতে পারি যে সুস্বাস্থ্য কেমন হওয়া উচিত, আজকে যদি কোনো সময় কোনো হসপিটালে ঠিক ভিজিটিং আওয়ার্সে যান, তো প্রচন্ড কষ্ট হয়। প্রত্যেককে অনুরোধ করবো একবার হলেও ঘুরে আসবেন, ফিল করবেন যে সত্যি মানুষরা কত কষ্টে আছে। কারণ আজকের দিনে ওই কষ্টের থেকে বড় কষ্ট কিছু নেই। কারণ আপনি আমি দেখি যদি খুব সামান্য একটা মাঝরাতে দাঁতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এবং সেই পেনটা যদি দুদিন থাকে, আপনি আমি সহ্য করতে পারি না, তাহলে ভাবুন তো যেদিনকে বড় দুর্ঘটনা ঘটে হসপিটালে শুয়ে থাকবেন, সেদিনের সেই জ্বালাটা, সেদিনের সেই কষ্টটা কি আপনি আমি সহ্য করতে পারবো? একবার মন থেকে ভেবে দেখুন তো, পারবো না। কেউ চাই না ওই কষ্টটা পেতে। জ্বর হলে 4টে দিন বিছানায় শুয়ে থাকতে পারি না, তাহলে বছর পর বছর যারা কষ্টে শুয়ে আছে তাদের কেমন লাগছে? স্বাস্থ্যের যত্ন নিন। আজকে আমরা হাত জোড় করে অনুরোধ করি, স্বাস্থ্যের যত্ন নিন দয়া করে। কারণ এটা এমন একটা সম্পদ, মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না। সব কিনতে পাবেন, শুধু সম্পদটাই কিনতে পারবেন না, স্বাস্থ্যের সম্পদটাকে। এই সম্পদটা ওপরওয়ালা দেয়া বেস্ট গিফট, ঈশ্বর আপনাকে দিয়েছে। দয়া করে সেটাকে হেলা ফেলা করবেন না। যেদিনকে হারিয়ে ফেলবেন না, সেদিনকে বিছানায় বিছানায় শুয়ে শুয়ে কাঁদবেন। কারণ আমি এরকম মানুষকে শুনেছি এই কাজ করতে এসে, যে এত কষ্ট পাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে, অনেক বছর হয়ে গেছে, পরিবার ওরা দেখছে না, সে হাত দিয়ে মানে পাগলের মতো কাঁদছে। এবং হয়তো যখন কাছে গেছি এরমও ঘটে যে আমার হাতটাকে শক্ত করে ধরে বলেছে, বাবা একটু বিষ এনে দেবে, খেয়ে মরে যাই। একবার ফিল করেছেন তার কষ্টটা কোন পর্যায়ে? মানুষ কষ্ট এত পায় না স্বাস্থ্য নিয়ে, কল্পনা করতে পারবে না। আজকের ভালো আছেন, আজকে অনেক কিছু মাথায় বুদ্ধি খেলবে, কিন্তু যেদিনকে ভালো থাকবেন না, না কোনো বুদ্ধিই কাজ করবে না। তা আজকে বুদ্ধিটাকে সাইডে রেখে দয়া করে নিজের পরিবারের জন্য সুস্বাস্থ্যের অ্যারেঞ্জমেন্ট করুন। আর যেটা আজকে রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেমের মাধ্যমে, আমি শুভ্র কয়াল, একজন এই স্টার লিডার, এই ফিল্ডে বেশ কয়েক বছর আছি, এই ফিল্ডে থেকে সেটা মর্মে মর্মে বুঝেছি, এবং প্রত্যেক মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করি। তো হেলথের সমস্যা মেটানোর সাথে সাথে আর একটা ডান দিকের নিচে দেখুন অর্থের প্রাচুর্যের চাবিকাঠি দেয়া আছে। অর্থের প্রাচুর্য যার কাছে আছে তার কাছে কেমন বলুন তো লাইফটা? যার ঘন্টা হয়তো লক্ষ টাকা ঢোকে, দিনে কয়েক লক্ষ টাকা ঢোকে, মাসে কয়েক কোটি টাকা ঢোকে, তার জীবনটা কেমন ভাবে কাটে? তার কাছে কোনো প্রবলেমটাই প্রবলেম মনে হয় না। কারণ তিনি মনে করেন যে অর্থের বিনিময়ে সমস্ত কিছু জিতে নিতে পারবেন। একটা টাইমে শুনতাম, আপনারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন, একটা টাইমে শুনতাম টাকা দিয়ে মন কেনা যায় না, টাকা দিয়ে মানুষের মন কেনা যায় না। আজকে সত্যি কথা বলুন তো, বাস্তবে সেটা হয় না, হয় না? আজকে সত্যি কথা বলুন, বাস্তবে আজকে সেটা হয় না, হয় না? টাকা দিয়েও তো মানুষের মন এখন কেনা যায়। হয়, অবশ্যই সেলিম বাবু বলছেন হয়। আজকে বাস্তবে বিজয় রাউত স্যারও লিখছেন ইয়েস স্যার হয়। অবশ্যই সাবিনা ম্যাডাম লিখছেন ইয়েস। কারণ আজকে টাকা এমন একটা জিনিস, অ্যাকচুয়ালি টাকাটা সৃষ্টি হয়েছিল মানুষের জীবনের প্রয়োজনটাকে মেটাতে, আর মানুষের পৃথিবীতে সৃষ্টি হয়েছিল একে অপরের সাহায্য করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এখন মানুষ টাকাটাকে এমন প্রয়োজন বানিয়ে নিয়েছেন না, মানুষকেই মানুষ জ্ঞান করতে মানুষ ভুলে যাচ্ছে, মানুষের পাশে থাকতে মানুষ ভুলে যাচ্ছে। তো আমরা এমন একটা সুশিক্ষা, এমন একটা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আছি, এমন একটা এডুকেশন সিস্টেমে আছি, সেই এডুকেশন সিস্টেম প্রতি মুহূর্তে শেখানো হয়, মানুষ হতে শেখানো হয়, মানুষের পাশে দাঁড়াতে শেখানো হয়, সৎ থাকতে শেখানো হয়, লয়্যালটি মেনটেন করতে শেখানো হয়, এবং স্বাস্থ্য আর সম্পদ দুটোই কিভাবে আহরণ করবেন সমস্ত কিছু আপনাকে শেখানো হয়। আর যারা শেখান তারা তো আমাদের গুরুদেব মানুষ। অবশ্যই তাদের কাছে আসবো, সেই মানুষ দুটোর কাছে আসবো, কারণ যত সেই মানুষ দুটোর কাছে আসবো তত বেশি আমরা উন্নতি করব। তো সেই মানুষ দুটো একবার নাম না করলেই এই প্রেজেন্টেশনটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই মানুষ দুটো হচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ, পলাশ স্যার এবং সুলগ্না ম্যাডাম। এই দুটো মানুষের জন্য
খুব বড় করে প্রত্যেকের তরফ থেকে 116 জন যারা আছি ভীষণ বড় করে একটা হাততালি চেয়ে নেব। আজকে ওনারা যতটুকু আমাকে শিখিয়েছেন সেই বেসিসে আমি কিছুটা হলেও আপনাদের সামনে বলতে পারি, আপনারা হয়তো একটু হলেও মন দিয়ে শুনতে পারেন। কারণ যা কিছু শিখেছি ওনাদের হাত ধরে শিখেছি। তো ওনাদের দুজনের যত বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ততই কম হবে। তো প্রত্যেকের তরফ থেকে বিগ ল্যাব, একদম প্রত্যেকের তরফ থেকে প্রত্যেকে একদম থ্যাংক ইউ রুমা ম্যাডাম, আচ্ছা সুশান্ত সরকার স্যার, জগবন্ধু স্যার, প্রত্যেকে, আমি প্রত্যেকের তরফ থেকে রাবিয়া বেগম ম্যাডাম, হ্যাঁ প্রত্যেকে, কারণ প্রত্যেকে, মারুফা ম্যাডাম, প্রত্যেকে, কারণ প্রত্যেকে যদি ক্ল্যাপিংটা করি বাই হার্ট করব, সোমনাথ স্যার, প্রত্যেককে, কারণ দিনের শেষে সেই মানুষ দুজন যদি আমাদের না শেখাতে, আমরা কোথায় থাকতাম। বাবা মারা, আমার বাবা আমার মা সুশিক্ষা দিয়ে বড় করেছেন, শিখিয়েছেন কিভাবে এগিয়ে যেতে হয়, সঠিক মানুষ হতে শিখিয়েছেন। কিন্তু পথ চলার জন্য তো সঠিক গুরুর প্রয়োজন। এই দুই গুরু এবং আমাদের প্রিয় মানুষ না থাকলে আমরা কেউ কিছু হতে পারতাম না, প্রত্যেকে আশা করি সেটা মানি। এবং প্রত্যেকে থ্যাংক ইউ স্যার, প্রত্যেকে থ্যাংক ইউ। এবার চলে আসি তাহলে, প্রথম বলেছিলাম যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য কি হবে আজকে, দেখুন তো কি পাচ্ছি আমাদের যে খাবার থালাতে, বা আমরা যারা সাউথে বা কলা পাতাতে যখন খাই, আমাদের পাতে কি এসে পড়ে দেখুন ভালো করে ছবিগুলো, খুব ভালো করে ছবিগুলো দেখুন, যে প্রত্যেকে একবার জুম করে ভালো করে দেখুন ছবিগুলো প্রত্যেকে। আচ্ছা দেখুন, ভালো করে সার প্রয়োগ করা হচ্ছে, কীটনাশক দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া হচ্ছে, ইনসেক্টিক্স ইনসেক্টিসাইড হচ্ছে, জার্মিসাইড দেওয়া হচ্ছে, ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, কি দেয়া হচ্ছে না বলুন তো সবজিতে। আজকে যে পরিমাণে জনসংখ্যা ভারতবর্ষের বুকে, যে খাদ্যের চাহিদা, আজ থেকে 20 বছর আগেও দেখতাম আমাদের আশপাশে ধান জমিগুলো চাষাবাদ হতো, এখন সবাই চাষাবাদ ছেড়ে দিয়ে প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেকে কেউ চাষ করি না, অথচ যোগানের কোনো ঘাটতি নেই, একবার ভেবে দেখেছেন? কেউ চাষের দিকে ঝুঁকছেই না, যখন প্রচন্ড গরম পড়ছে পলিউশনের জন্য, কেউ গাছ লাগানোর কথা ভাবছি না। এবং খুব গরম পড়লে দুদিন আলোচনা করি যে গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, অক্সিজেনের সাপ্লাই কমে যাবে, কারণ আপনি আমি এই দিয়ে কতদিন চলবো যদি পর্যাপ্ত পরিমাণে গাছ না লাগান। একটা টাইম আসবে আপনার এসিও ফেল করে যাবে। যেমন দেখুন, আমি জাস্ট 2 মাস আগে দুবাইতে ছিলাম, এবং যখন পলিউশন করছি, আমি কিন্তু এসিও আপনার কিন্তু ঠিক রাখতে পারবে না, আপনারও কিন্তু সেই জায়গাটা প্রবলেম হবে। তাই প্রচুর পরিমাণে আমাদের কিন্তু গাছ লাগাতেই হবে, গাছ না লাগালে আমরা কিন্তু বাঁচবো না, না লাগালে আমরা কিন্তু বাঁচবো না। অর্থাৎ আমাদের এই বর্ষাকালে প্রচুর গাছ লাগানোর প্রয়োজন আছে। যদি না করি তাহলে কিন্তু আমরা নিজের হাতে নিজের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়ে চলে যাব। তখন আফসোস করলে হবে না, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরা হাতে কেন নষ্ট করেছি, তখন কিন্তু আফসোস করবেন না। কারণ আমরা নিজে হাতে যদি এই ধ্বংসটা করি তাহলে কি করব, নিজে হাতেই ধ্বংস করছি। এরপরে চলে আসছি, দেখুন পলিউশন আর একটা পাশে দেখুন সমুদ্রে, কোথাও ঘুরতে গেলে দেখি প্লাস্টিক থেকে শুরু করে যে কোনো জিনিস আমরা সেইখানেই ফেলে দিয়ে চলে আসি। তো সেইখানে দাঁড়িয়ে একবার ভেবে দেখেছেন যে যে পরিবেশটা আমরা নষ্ট করে আসছি, দেখুন ট্রাভেল করতে গিয়ে লোকে সেই জায়গাটা সবচেয়ে বেশি নোংরা করে চলে আসে। যদি মনে করি পরিবেশটাকে ভালো রাখতে চাই, একটা জায়গায় গুছিয়ে ময়লাটাকে নিয়ে আসুন এবং এসে কোথাও ডাস্টবিন করুন। কারণ দিনের শেষে একটা জিনিস আমি সবসময় বলি, কারণ আপনার এটা দেশ, আপনার জায়গা, সেখানে যদি পরিষ্কার না রাখেন কারা পরিষ্কার রাখবে। সমুদ্রের জলে সবচেয়ে বেশি নোংরা ফেলছি, পুকুরের জলে সবচেয়ে বেশি নোংরা ফেলছি, বাজার করতে গিয়ে যথেচ্ছ হারে প্লাস্টিক ইউজ করছি, বাজার করতে গিয়ে যথেচ্ছ হারে প্লাস্টিক ইউজ করছি, হয়তো প্রয়োজনে নেই সেই প্লাস্টিকের, তারপরেও কিন্তু আমরা সেই প্লাস্টিকটা গিয়ে নিয়ে আসছি, দরকারই নেই, হয়তো প্রয়োজন নেই, তার কিন্তু আমরা সেই কাজটা করছি। তো দিনের শেষে আপনি আমি কি করছি, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছি। এরপরে গাড়ির পলিউশন, রেডিয়েশন, ওয়ার্কলোড,
নিচে দেখুন একটা মেয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, এরকম ওয়ার্ক প্রেশার, এরকম ওয়ার্কলোড কার পছন্দ? এরকম ওয়ার্ক প্রেশার বা এরকম ওয়ার্কলোড কার পছন্দ? যে প্রচুর প্রেশার, রাত্রে ঘুম হচ্ছে না, মেডিসিন নিয়ে ঘুমোতে হচ্ছে, কার পছন্দ এটা? কার পছন্দ? এরকম লাগে কারোর পছন্দ? কেউ যদি হাত তুলবেন, যেরকম ওয়ার্কলোড, মাথায় হাত দিয়ে বসে থাকতে হচ্ছে, আমার মনে হয় না কারোর পছন্দ। তো আপনারা কি বলেন, কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছেন? কারোর পছন্দ আছে কি? আর তারপরে যেটা দেখতে পাচ্ছি একদম হসপিটালে নো, পূজা ম্যাডাম লিখছেন নো। অবশ্যই প্রেমাংশু মাইতি স্যার লিখছেন নো, কারণ কারোরই পছন্দ নয়। তো দিনের শেষে আর একটা তার পাশে যে ছবি দেখি, হসপিটালের টেবিলে শুয়ে আছি, হসপিটালের বেডে শুয়ে আছি, হসপিটালের বেডে যদি শুয়ে আছি, রুমা ম্যাডাম লিখছেন নো। তো হসপিটালে বেডে যে শুয়ে আছি, সেই শুতে কতজনের ভালো লাগে? আশা করি কেউ দুঃস্বপ্নেও ভাববেন না যে হসপিটালে বেডে শুয়ে থাকবেন। তো এই এতগুলো সমস্যার সমাধান কোথায় আছে? অবশ্যই আছে, তার জন্যই তো ওয়েট করতে হবে। নেক্সট 40 মিনিটস তার জন্য ওয়েট করতে হবে। কে দেবে সমাধান? তো বড় করে একটা ক্ল্যাপ চেয়ে নেব। এই একটা ব্র্যান্ড যেটা আপনাকে আপনার দুটো সম্পদের চাবিকাঠি দেবে, একটা হেলথ, একটা ওয়েলথ। ব্র্যান্ডের জন্য সাবিনা ম্যাডাম থ্যাংক ইউ, প্রত্যেকে, সেলিম স্যার থ্যাংক ইউ, কারণ দিনের শেষে সুলোচনা ম্যাডাম থ্যাংক ইউ, কারণ দিনের শেষে এই ব্র্যান্ডটা আপনার আমার মতো স্বপ্ন পূরণ যারা করতে চায়, স্বপ্নের পথে যারা হাঁটছেন, তাদের জন্য তো স্বপ্নের জগৎ, রাস্তা ওপেন করে দেন। সবই আমার একটা প্রিয় বন্ধু ফরেন ট্রিপ করে ফেললেন, কবির বাবু। তিনি দেখলেন যে বিদেশের প্রত্যেকটা জায়গা কতটা ঝাঁ চকচকে। তো আমরাও সেই সুন্দর জায়গায় ঘুরে আসতে চাই। একটু আগে আলোচনা করছিলাম, আমার দেশকেও পরিষ্কার রাখতে হবে। চারদিকে প্লাস্টিক ফেলে দিলাম, পানের ফিক ফেললাম, নোংরা ফেললাম, নিজেরাই নোংরা করছি, আর বিদেশে গিয়ে বলছি ইস আমাদের দেশটা কত নোংরা। আমি তো দায়িত্ব নিয়ে নোংরা করছি। একবার ভেবে দেখবেন তো, এই ব্র্যান্ডটা আপনাকে ফিউচার দিতে পারে। ফিউচার যখন দেবেন, আপনি স্বাস্থ্য পাবেন, আর তার সাথে দেশে বিদেশে ঘুরতে যাবেন। আর যখন বিদেশে ঘুরতে যাবেন, টিয়ানসি তার জন্য ফেমাস, দেখবেন প্রত্যেকটা দেশ ঝাঁ চকচকে, তখন আপনার দেশের প্রতি খুব আফসোস হবে। তখন মনে হবে যে মানুষগুলো কতটা অসভ্যের মতো কাজ করে, আমরা সবাই কতটা অশিক্ষিতের মতো কাজ করি। যে এটিএম, এটিএম এর কর্নারে পানের ফিক, হসপিটালের কর্নারে পানের ফিক, কেন? নিজের দেশটাকে সুন্দর রাখতে ভাল লাগে না? আজ এর টিয়ানসি সেটাও আপনাকে শেখাবে। স্বাস্থ্য কিভাবে ঠিক করতে হয়, তার সাথে অর্থ পাবো, তার সাথে নিজেকে সুন্দর রাখবো আর দেশটাকেও সুন্দর রাখবো। কারণ আমরা প্রত্যেকজন বিদেশে যাই না, তোরা একটা ছোট্ট জিনিসও কিন্তু পকেটে নিয়ে নিই, কোথাও ডাস্টবিন পেলে সেখানে ফেলবো। আশা করি যারা যারা গেছি তারা প্রত্যেকে এটা ফিল করি। নেক্সট, এবার দেখে নি কিভাবে টিয়ানসি আমাদের ভবিষ্যৎকে সমস্ত দিক থেকে চেঞ্জ করবে। তাহলে যে কোম্পানিটা আমার আপনার কয়েকটা জেনারেশনের ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারে, তাহলে সেই কোম্পানি সম্বন্ধে তো একটু আমাদের জানতেই হবে। কোম্পানির প্রতিষ্ঠা হচ্ছে 1995 সালে। আজকে 1-2 বছর করতে করতে আজকে 33 বছর হয়ে গেছে কোম্পানির। অরিজিনালি শুরু হচ্ছে 1992 সাল থেকে, ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে 1992 সাল থেকে, অ্যাকশন শুরু হয়েছে 1995 সাল থেকে, এবং গোটা পৃথিবীতে, পুরো বিশ্বে এই কোম্পানিটা স্প্রেড করা শুরু করে 1997 সাল থেকে। আজকে টোটাল যদি বয়স ধরা হয়, 33 বছর হয়ে গেছে। কোম্পানি বয়স 33 বছর হয়ে গেছে, যেখানে একটা দুটো দেশ করতে করতে পৃথিবীর 190টারও বেশি দেশ, আজকে যদি রেকর্ড দেখেন, কান্ট্রি এবং টেরিটরি যদি ধরেন, তাহলে 224খানা কান্ট্রি এবং টেরিটরিতে এই কোম্পানি বিরাজমান। একবার ভেবে দেখবেন তাহলে কি কোম্পানি, কেন এত বিখ্যাত, কি করে আমাদের মতো মানুষকে এত সফল বানিয়েছে। প্রায় এখন এই যে রিপোর্টটা আছে, এর থেকে অনেক বেশি হয়ে গেছে, 50 মিলিয়ন ছিল, আমি একটু পুরনো স্লাইড দেখাচ্ছি। মিনিমাম 65 মিলিয়ন পরিবার এই ফিল্ডের উপর দাঁড়িয়ে সফলতা লাভ করেছে। স্বাস্থ্যের দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, এবং তার সাথে সাথে বিভিন্ন টাইপের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বলুন। তো এত বড় কোম্পানি আপনার জন্য অনেক কিছু দেবে। এবার আমি চলে আসি ভারতবর্ষে এই কোম্পানি কত বছর আছে। মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া কনসেপ্টের উপর টিয়ান্সি ইন্ডিয়া কাজ করে, কারণ আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, আমাদের সমস্ত প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া। তো আমরা খুব গর্বিত যে টিয়ান্সি সবার আগে সেই কাজটা শুরু করেছিল। কোভিড এর সময় থেকে মেড ইন ইন্ডিয়া বিরাট কনসেপ্ট চলেছিল,
বাট টিয়ানসি 2011-12 থেকে ইন্ডিয়াতে অলরেডি মেড ইন ইন্ডিয়া কনসেপ্টে কাজ করেছে। আজকে সমস্ত যা প্রোডাক্ট পাই সবকিছু কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, আমরা তার জন্য প্রচন্ড গর্বিত। 23 বছর ধরে ইন্ডিয়াতে কাজ করছে, ইন্ডিয়াতে 6খানা ব্রাঞ্চ আছে এবং 118টা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পুরো ভারতবর্ষের ব্যবসা অপারেট হয়। তার মধ্যে শ্রেষ্ঠ একটা ফ্র্যাঞ্চাইজির নাম বলি রেভার, এবং রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম, যার মাধ্যমে আমরা প্রত্যেকে পরিচালিত হই। তো ইন্ডিয়ার বেস্ট ফ্র্যাঞ্চাইজি যার মাধ্যমে আমরা শিখি, এগোই এবং আরো এগিয়ে চলি। এবার ভেবে দেখুন ইন্ডিয়াতে এরকম 118খানা ফ্র্যাঞ্চাইজি আছে, তার মধ্যে রেভার কিন্তু বেস্ট ফ্র্যাঞ্চাইজি ইন ইন্ডিয়া। একবার ভেবে দেখবেন তার মধ্যে এডুকেশন নিচ্ছি, সবকিছু পাচ্ছি। রেভারের জন্য একটা বড় করে হাততালি দিয়ে নেবো একদম প্রত্যেকে। এরপর ফ্রান্স আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য গোটা পৃথিবী থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। কি অ্যাওয়ার্ড পেয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, ইউনাইটেড নেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। সমস্ত ক্ষেত্রে পৃথিবীর 450টারও বেশি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। আর যদি ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি ধরেন তাহলে 4000-এরও বেশি অ্যাওয়ার্ড আছে। যেমন ইউনাইটেড নেশন থেকে গ্রিন ফুড অ্যাপ্রুভাল আছে, ইকোলজিক্যাল সেফটি অ্যাপ্রুভাল আছে, এবং তার সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড আছে গ্রিন থেরাপি। আচ্ছা, তার সাথে সাথে কি আছে? হালাল সার্টিফিকেট, সার্টিফিকেট আছে, এবং আরো যেসব সার্টিফিকেট গুলো আছে তার মধ্যে স্যার অ্যালবার্ট আইনস্টাইন সার্টিফিকেট আছে, যারা পৃথিবীর মেডিকেল সায়েন্সে অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। আমেরিকান এফডিএ আছে, যেটা মেডিকেল সায়েন্সে বলা হয় বেস্ট অ্যাওয়ার্ড। ইউরোপিয়ান সি আছে। আর কি দরকার, সমস্ত কিছু টিএনসি পেয়ে বসে আছে। এই দেখুন, কোম্পানি যে ইউনাইটেড নেশন থেকে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে তার অনারিয়াম ফ্ল্যাগ এমন একজন ব্যক্তির হাতে আছে, যে ব্যক্তির ব্যাখ্যা একটু পরেই দেব। এবং ইউনাইটেড নেশন থেকে সাম্মানিক হিসাবে ইউনাইটেড নেশনে ফ্ল্যাগ পেয়েছে কোম্পানি। এবং যখন আপনি টিএনসি ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাবেন, 2 মাস পরেই বহু মানুষ এইখান থেকে যাবে, গোটা ইন্ডিয়া থেকে যাবে, তারা দেখতে পাবেন টিএনসির যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে গেটে সম্মানের সাথে ইউনাইটেড নেশনের ফ্ল্যাগ উঠছে, তখন আপনি আরো গর্বিত হবেন আপনি কত বড় ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন। টিয়ান্সে এই পুরো হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 80 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কি নেই? সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আছে। তার মধ্যে লজিস্টিক আছে ওপর, একদম দিকে। তারপরে আছে তাইসান হসপিটাল, ইউনিক একটা হসপিটাল। তারপরে আছে আমাদের মেন হেডকোয়ার্টার, নিচের ডান দিকে আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেখানে একসাথে 8000 মানুষ শুনতে পারবে। প্রেজেন্টেশন হোক, আপনার ভাষায় শুনতে পাবেন। এটা অসাধারণ সেন্টার। অল লেজেন্ড হোটেল আছে, অল লেজেন্ড হোটেল আছে, অল লেজেন্ড হোটেল আছে, যে হোটেলটা আপনি এবং আমি গিয়ে সেখানে থাকতে পারি। এবং সবচেয়ে বড় মজার হচ্ছে, কোম্পানি যখন নিয়ে যাবে না আপনাকে, একটা মজা সবচেয়ে বেশি ঘটে, সেটা হচ্ছে সেখানে লেখা থাকে ওয়েলকাম হোম, আপনার বাড়িতে আপনাকে স্বাগত। তাহলে আপনি আমি ভেবে দেখি কত বড় ব্র্যান্ডের সাথে আপনি আমি অলরেডি যুক্ত হতে চলেছি। কিছু আছে টিয়ান্স, এডুকেশন আছে, ই কমার্স আছে, ফ্যাশন ডিজাইনিং আছে, ট্রাভেল ট্যুরিজম আছে, সমস্ত কিছু আছে। এবার যে মানুষটির জন্য বড় করে সবার থেকে বাই হার্ট ক্ল্যাপিং চেয়ে নেব, ডক্টর লি জিনুয়ানের জন্য। এই মানুষটি আজ থেকে 33 বছর আগে, থ্যাংক ইউ সাবিনা ম্যাডাম, আজ থেকে 33 বছর আগে, সাগরা ম্যাডাম থ্যাংক ইউ, আজ থেকে 33 বছর আগে যদি এই ধরনের কোনো ব্র্যান্ড না তৈরি করতেন, তাহলে আমরা এত বড় বড় স্বপ্ন দেখতাম কিভাবে, পূরণ করতাম কিভাবে? এই মানুষ একটা ছোট্ট চিন্তা ভাবনা, এই মানুষটা ছোট চিন্তা ভাবনা, সেই ছোট চিন্তা ভাবনাটা এত বড়ই, যা যে কোটি কোটি মানুষ স্বপ্ন শুধু পূরণ করেছে তাই, কয়েকটা জেনারেশনের ভবিষ্যৎকে 100% সিকিউর করার ব্যবস্থাও করে দিয়েছেন। প্রচুর মানুষ আছেন টিএনসি কাজ করেন, যাদের সেকেন্ড জেনারেশন অলরেডি বিজনেসে চলে এসছে। তাহলে এটা কিন্তু ফিফথ জেনারেশন পর্যন্ত সিকিউরিটি দেয়।
দুটোই দেয়, হেলথ অ্যান্ড ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ। এর বাইরে এটা একটা মারাত্মক অ্যাওয়ার্ড, গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার একটা কোম্পানি। তো এই কোম্পানির জন্য আবার একটা বড় করে হাততালি চেয়ে নেবো, একমাত্র কোম্পানি যার নিজস্ব গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। ওর ভেবে দেখুন তো, আপনার কোম্পানি, আপনার নিজের কোম্পানি যার গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। আলপনা পাত্র ম্যাডামের জন্য থ্যাংক ইউ, লক্ষ্মী রানী ম্যাডামের জন্য থ্যাংক ইউ, সাগর ম্যাডামের জন্য থ্যাংক ইউ। কারণ দিনের শেষে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিলং করেন, সেই ইন্ডাস্ট্রি পৃথিবীর ডাইরেক্ট সেলিং জগতের সবচেয়ে বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মেনটেন করে। যেখানে যে হসপিটালটা, যে তাইজিশন হসপিটালে দুটো স্পেশাল ট্রিটমেন্ট হয়, যেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ, একটা জিন টেস্ট, একটা ডিএনএ টেস্ট। যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে তারা কিন্তু বলা হচ্ছে আমাদের ভবিষ্যৎ ইন্ডাস্ট্রি। তো টিয়ানসি অলরেডি বহু বছর আগে থেকে সেই কাজটা করছে। এরপরে চলে আসি টিয়ানসি সম্বন্ধে জেনে নিলাম যে এই ব্র্যান্ডটা আমাকে কিভাবে স্বাস্থ্য আর সম্পদ দিতে পারে। তো প্রথমে জেনে নিই স্বাস্থ্য কিভাবে আসতে পারে, সুস্বাস্থ্য। আমাদের যে কনসেপ্ট বেস করে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, এটা 5,000 বছর পুরনো একটা কনসেপ্ট, টিসিএম এর উপর বেস করে আছে। 5,000 বছর পুরনো একটা কনসেপ্ট, আদি এবং অনন্ত কাল ধরে এই কনসেপ্ট চলছে। এই ট্রিটমেন্টের উপর বেস করে সেই সময় মানুষ 100 বছর, 150 বছর বাঁচতো। তার কনসেপ্টটাই আমি আপনাকে ক্লিয়ার করব, কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী শুধু হওয়া যায় তাই নয়, আজকের দেশে স্বাস্থ্যের সমস্যাটাকে মিটিয়ে ফেলা যায়। তো যে 5টা এলিমেন্টকে আমাদের ভালো রাখতে হয় সেইটা দেখাবো টিসিএম ফর্মুলার মাধ্যমে। টিসিএম ফর্মুলায় কি আছে? প্রথমে ইন্টারনাল ক্লেন্সিং করতে হয়, ভেতরটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে গিয়ে যেসব জিনিসগুলো অনেক সময় ভালো মেটেরিয়ালস শরীর থেকে বেরিয়ে যায়, তার জন্য রিপ্লেনিশ করতে হয়, অর্থাৎ পুনঃস্থাপন করতে হয়। দেখবেন অনেক সময় ঘর পরিষ্কার अभी করতে डालेगा। গিয়ে বা দেয়াল প্লাস্টার করতে গিয়ে বা রং করতে গিয়ে, পরিষ্কার যখন করি, দেয়াল ঘষা মাজা করি, যা কিছু করি, অনেক সময় খারাপ জিনিসের সাথে ভালো জিনিসটাও বেরিয়ে যায়। তো সেই জায়গা ভরপাই করা বা পুনঃস্থাপন করাটাকেই বলা হয় রিপ্লেনিশিং। এবার যে রোগটি রয়েছে, হতে পারে আমার কিডনির ইস্যু, হতে পারে আমার হার্টের ইস্যু, হতে পারে আমার জয়েন্ট পেন, সেই জায়গাটাকে স্ট্রেনদেন করতে হয়, স্ট্রং করতে হয়। আর 4 নম্বর হচ্ছে ব্যালেন্সিং, অর্থাৎ যেভাবে সুস্থ আছি বছরের পর বছর যাতে সুস্থ থাকতে পারি, তার জন্য ব্যালেন্স করতে হবে। তো চলে আসছে প্রথমে ক্লিন কিভাবে ভেতরটা করবো। তার জন্য কোম্পানি অসাধারণ কিছু, টিয়ান্স ব্র্যান্ড অসাধারণ কিছু আপনার হাতে তুলে দিয়েছে, যেগুলো আপনি নিজে একবার শুনে নিলে শিখে নিতে পারেন। কারণ যে ছবিগুলো আপনি দেখছেন, সেই প্রত্যেকটা ছবি ফুড সাপ্লিমেন্টের, অর্থাৎ খাবারের পরিপূরক খাবার। যে খাবারগুলো আপনি খাবেন এবং দীর্ঘস্থায়ী সুস্থতা পাবেন, যে খাবারগুলো আপনি খাবেন এবং দীর্ঘস্থায়ী সুস্থতা পাবেন। আরেকটা প্রত্যেককে রিকোয়েস্ট করব, ছিলেন 124 জন, 121 জন, তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আর 20 মিনিটস কন্টিনিউ করব। তো এটা নিজের ধৈর্যটাকে ধরে রাখুন, কারণ ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি। কারণ ভবিষ্যৎ যখন বানাতে এসেছি, নিজের ধৈর্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওটাই তো আসল, তবেই তো সফল হবেন। তো এবার চলে আসি সফলতার সাথে, জেনে নিই কিভাবে ভেতরটাকে পরিষ্কার করতে পারি। और अदर आपको डाल এফওএস देगा। পাউডার আপনার খাদ্য নালীকে পরিষ্কার রাখে, গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া ব্যালেন্স করে। কারণ আপনার পেটের মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে এফওএস পাউডার। হাই ফাইবার, আপনার মাউথ টু অ্যানাস যে নালীটা আছে, সেই নালীটার টোটাল সিস্টেমকে যেমন সাপোর্ট দেয়, ফাইবার আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে দরকার পড়ে ইমিউনিটিকে বুস্ট করার জন্য, পেটের সমস্যাকে দূরে রাখার জন্য, এবং স্পেশালি এই বর্ষার ওয়েদারে তো সবচেয়ে বেশি আমাদের ইমিউনিটি ডাউন হয়, আমাদের পেটের সমস্যা হয়, গার্ড হেলথ প্রচন্ড রকমের খারাপ থাকে। তার জন্য ফাইবার প্রচন্ড ভালো। টিপলি, এটাও ভেতরে যেসব জং পড়ে না আমাদের শরীরে, প্রচন্ড পরিমাণে রাস্ট পড়ে, দেখবেন শরীরে মরচে তো পড়ে, আমরা অনেক সময় শুনি না শরীরেও মরচে পড়ে। আপনারা বলুন তো, লোহা ধ্বংস করার জন্য কি দায়ী? লোহাকে ধ্বংস করার জন্য কি দায়ী? লোহার নিজের রাস্টই কিন্তু লোহাকে ধ্বংস করে, নিজের জং। তাহলে মানুষের শরীরেও ঠিক তাই, মানুষের শরীরেও কিন্তু সেই রাস্টটা পড়ে,
সেই রাশটা কিন্তু সেই মানুষটাকে ধ্বংস করে। তো টিপলি সেই রাশকে রিমুভ করতে পারে। অর্থাৎ শরীরে যেখানে যেখানে জং পড়েছে, ময়লা পড়েছে, সেটাই ক্লিন করতে পারে। আর তার সাথে সাথে হার্ট, কিডনি ভালো রাখতে চান, তার জন্য ওপিসি প্লাস খান। আপনার হার্ট কিডনিকে খুব ভালো রাখবে, ক্লিন রাখবে, তার জন্য ওপিসি প্লাস কে মাস্ট কন্টিনিউ করুন। অর্থাৎ ভেতরটা আপনার পরিষ্কার হয়ে গেল। এবার চলে যাই রিপ্লেনিশিং কিভাবে করবো, পুনঃস্থাপন কিভাবে করবো। তার জন্য মাল্টিভিটামিন আছে, তার সাথে সাথে আপনার জিঙ্ক আছে, এফি প্লাস আছে এবং ক্যালসিয়াম আছে। অর্থাৎ যেসব ঘাটতিগুলো হলো পরিষ্কার করতে গিয়ে ভেতরে, যখন শরীরে মরছে ছাড়াচ্ছিলাম, হতে পারে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টসও বেরিয়ে গেছে, সেই জায়গায় ঘাটতি মেটানোর জন্য টিয়ান্সির ওয়ার্ল্ড ফেমাস মাল্টিভিটামিন আছে, জিঙ্ক আছে, এফি প্লাস আছে এবং ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্যালসিয়াম আছে, যেটাকে আপনি পুনঃস্থাপন করতে পারেন আপনার শরীরে যেসব ঘাটতিগুলো তৈরি হয়েছিল। এরপর যে রোগের কারণে আপনি খাবেন, আপনার যে রোগ আছে সেই রোগের কারণে অনেক কিছু হতে পারে। যেমন আমি প্রথমে যদি বলি ওমেগা লাইফ, আপনার যে রোগ হতে পারে, আপনার হার্টে কোলেস্ট্রলের প্রচন্ড ইস্যু। আজকের দিনে এটা কমন একটা সমস্যা, কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল, হাই বিপি, এলডিএল, এইচডিএল কোনো ব্যালেন্স নেই, ট্রাইগ্লিসারাইড অত্যন্ত বেশি, সমস্ত দিক থেকে আমরা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। সেইখানে কিন্তু আপনার ওমেগা লাইভ মারাত্মক সাপোর্ট দেয়। কোএনজাইম কিউ10 আপনার হার্টের প্রকোষ্ঠকে খুব ভালো রাখে এবং হার্ট বিটকে ব্যালেন্স শুধু করে তাই নয়, তার সাথে সাথে যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের খুব ভালো সাহায্য করে। আয়ুষ, একটা করে আমি পয়েন্ট বলেছি, আয়ুষ আপনার লাংকে প্রচন্ড ভালো লাগে। কারণ দেখবেন আজ কোভিড মাঝে মাঝে এখনো আসে, মাঝে মাঝে জ্বর এখনো হয়, যেমন এখন ভাইরাল ফিভার প্রচন্ড চলছে, সেক্ষেত্রে আয়ুষ মাস্ট দিন। জিমনেমা আপনার প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়কে যদি স্ট্রং রাখতে চান না, যাতে সুগারের ইমব্যালেন্স না হয়, তার জন্য জিমনেমা তো মাস্ট দিন। আর আপনার পুরো শরীরকে ভালো রাখার জন্য স্পিরুলিনা আছে, আপনার শরীরে প্রপার নিউট্রিশনকে দেওয়ার জন্য স্পিরুলিনা থেকে ভালো বেস্ট নিউট্রিশন আর কিছু হতেই পারে না। আর তারপরে যেটা ডান দিকে বড় করে জারটা দেয়া আছে কিডস প্রোটিন, আপনার বাচ্চা যদি থাকে আপনার বাড়িতে, তাহলে তার গ্রোথ, তার ব্রেন ডেভেলপমেন্ট, তার ইমিউনিটি, তার মাসেল মাসের জন্য অবশ্যই এই প্রোটিনটা হাইলি রেকমেন্ডেড। এবং তার সাথে আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য কোললেস আছে, ভার্জিন কোকোনাট অয়েল আছে। এবার ব্যালেন্স কিভাবে করবো, টিয়ান্সি প্রচুর কিছু দিয়েছে আমাদের। যেমন ব্লাড সার্কুলেশনে মেশিন দিয়েছে, সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে যেতে পারছি না, কি করব, আমাদের কাছে বিসিএম আছে। কেন, বর্ষার সময় তো কেউই দৌড়াতে যেতে পারে না, অত্যাধিক ঠান্ডা পড়লে লেপের ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করে না। তো বছরে 365 দিনের মধ্যে যখন দায়ে পড়ি, বাধ্য হই, তখন হয়তো 65 দিন মাত্র হাঁটতে যাই। কিন্তু কোনো হেলথ এক্সপার্ট বলেন, ডক্টর বলেন যে 365 দিনে 365 দিনই হাঁটুন, বাট আপনি আমি যতই বলি পারি না। আপনার বাড়িতে সে কারণেই বিসিএম লাগবে, 15 মিনিট ইউজ করলে 5 কিলোমিটার শুধু দৌড়াতে সাহায্য করবে তাই নয়, আপনার বাড়িতে মিনি হসপিটালের মতো কাজ করবে। অর্থাৎ 55খানা আপনার আশপাশে আসবেন। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট কারণ বলি, একটা হচ্ছে ব্লাড সুগার, আর একটা হচ্ছে আর্টারিতে ব্লকেজ, যেটাকে আমরা সহজে বুঝি হার্ট ব্লকেজ। বাট হয়তো আর্টারিতে, তো এই বিসিএম মেশিন যদি আপনার বাড়িতে থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে আপনি কয়েক কোষ মাইল দূরে থাকবেন। ভেবে দেখুন তো আপনার বাড়িতে কেন ব্লাড সার্কুলেশন মেশিনটা অর্থাৎ বিসিএমটা প্রয়োজন, এই মিনি হসপিটালের প্রয়োজন। ডান দিকে হেড কেয়ার মেশিন আছে, হোয়াইট কালারের যে ডিভাইসটা দেখছেন, এই মেশিনটার কাজ হচ্ছে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা। আজকের দিনে প্রেশার হাই হয়ে গিয়ে স্ট্রোকের সম্ভাবনা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। আজকের দিনে বাড়ি বাড়ি স্ট্রোক হচ্ছে, এবং স্ট্রোক শুধু হচ্ছে না, আমাদের অ্যাকাউন্টে জমানো পুঁজি, কষ্টের অর্জিত পুঁজি, সমস্ত কিছু হসপিটালে দিয়ে আসি ডাক্তারের হাতে। ঠিক বলছি তো? আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে, তাহলে দায়িত্ব নিয়ে ইনকামটা কার জন্য করছি, 123 জন আছি, এটা যদি উত্তর দিন, আমরা ইনকামটা তাহলে কার জন্য করছি, আমাদের নিজেদের জন্য না ডাক্তারের জন্য? এবার যদি মনে করি আমাদের নিজেদের জন্য, তাহলে গ্রিন থেরাপি ছাড়া কোনো অপশন নেই। কারণ একমাত্র গ্রিন থেরাপি আপনাকে পারে আপনার সমস্ত সমস্যাকে কয়েক হাজার মাইল দূরে ফেলে দিয়ে আসতে। হেড কেয়ার সেটাই করে, আপনার হাই প্রেশার লো প্রেশার ইকুয়ালি ব্যালেন্স করতে পারে। এবং সেরিব্রাল স্ট্রোকের
যে দুর্ঘটনাগুলো ঘটে সেরিব্রাল স্ট্রোকের জন্য, সেই জায়গাটা সম্পূর্ণরূপে আপনাকে সেভ রাখে এই হেড কেয়ার ডিভাইস। এবং যারা যারা ইউজ করেন, যদি ফিডব্যাক নেওয়া হয় তাহলে কিন্তু এই প্রোগ্রামটা সারা রাত চালাতে হবে। আশা করি সেটা সবাই ইয়েস বলবেন। এই দুটো মেশিনারি যদি ফিডব্যাক চাই আর আপনারা যদি বলতে শুরু করেন, আশা করি সারা রাতই কেটে যাবে। ইয়েস আর ইয়েস। এখানে আমরা 123 জন প্রেজেন্ট আছি। ইয়েস ইয়েস, হ্যাঁ, সুলোচনা ম্যাডাম লিখছেন ইয়েস। অবশ্যই সারা রাত কেটে যাবে। মনীষা ম্যাডাম লিখছেন ইয়েস। সারা রাত কেটে যাবে, এত কাজ আছে, এত কাজ আছে। এরপর চলেছে টিয়ান্স অ্যাকুলাইভে। এটা মিরাকেল। এবং লাস্ট 33 বছরে পৃথিবীতে এরকম কোনো ডিভাইস আর আছে বলে আমাদের কারোর জানা নেই। এবং এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল সায়েন্সের পুরস্কারপ্রাপ্ত মেশিন। এই মেশিনটাই আমেরিকার গভর্নমেন্ট হসপিটালে ম্যান্ডেটারি ইউজ হয়। আমেরিকার গভর্নমেন্ট হসপিটালে একবার ভেবে দেখুন কি মেশিনটা আকুপ্রেশার আকুপাংচার থেরাপি করে, আপনার হাতের তালুর মাধ্যমে জানতে পারে কারণ কি রোগ আছে আমাদের শরীরে। অর্থাৎ পুরো শরীরের নার্ভ সিস্টেমটা হাতের তলা পায়ের তলায় আছে এবং হাতের মধ্যে চার্ট দেয়া আছে আমার কোথায় কিডনির সমস্যা আছে, না চোখের সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, না লাঙের সমস্যা আছে, আচ্ছা মেরুদণ্ডের সমস্যা আছে, না আমার প্যানক্রিয়াসের সমস্যা আছে। তো কোথায় কি সমস্যা আছে তখন ধরতে পারে মেশিনটা যখন আমার শরীর সবে বাসা বেঁধেছে। অর্থাৎ 20% সমস্যা যদি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে তখনই কিন্তু মেশিনটা জানিয়ে দেয়। ভেবে দেখুন আমার আপনার ব্লাড রিপোর্টে যতক্ষণ না রোগটা 60% ওপরে যাচ্ছে কোনো রোগ ধরা পড়ে না। প্রতিবারে বলবেন আপনি ভালো আছেন, আপনি আনন্দে নাচছেন, আমি তো ভালো আছি, তাহলে আর ট্রিটমেন্টের দরকার নেই। একটা টাইমে বড় দুর্ঘটনা ঘটলো তখন আফসোস করলেন এত রিপোর্ট করলাম কিছু হলো না তো। এই মেশিনটা আপনি আপনার বাড়িতে রাখুন আর নিজে রেগুলার চেক করুন আপনার শরীরে কোথায় কি সমস্যা আছে। আর এই মেশিনটার কাজ নয় কি শুধু সমস্যাটাকে ধরে দেয়া, এই মেশিনটা কাজ হচ্ছে দায়িত্বের সাথে সমস্যার সমাধানটাও করে দেয়া। এই মেশিনটা কাজ হচ্ছে দায়িত্বের সাথে সমস্যার সমাধানটাও করে দেয়া। অর্থাৎ হাতের তালুর সামনের দিকে 82 খানা, হাতের তালুর উল্টো দিকে 26 খানা, টোটাল 108 খানা রোগের রেমেডি আপনার হাতে থাকবে। একবার ভেবে দেখেছেন আপনি কখনো হসপিটালে শুতে যাবেন? আমি প্রথমে স্লাইডে দেখিয়েছিলাম কেউ দুঃস্বপ্নেও চায় না হসপিটালে বেডে শুয়ে থাকতে। আপনার বলুন আপনার চান কেউ? কারোর ইচ্ছা হবে? 123 জন তো প্রেজেন্ট আছে, কারোর ইচ্ছা হবে হসপিটালে বেডে গিয়ে শুয়ে আছে খুব আনন্দ হচ্ছে? ওই কষ্টের দিনগুলো ভুলবেন। এটাও বলেছে অনেক মানুষ কষ্টে যখন বিছানায় দিনের পর দিন শুয়ে থাকে না, সেও প্রার্থনা করে হে ঈশ্বর আমাকে তুলে নাও। দিনের শেষে আপনি আমি সেই জায়গাটা কখনো যেতে চাইবো না। অ্যাটলিস্ট অন্তত 100 বছর সুস্থ শরীরে বাঁচতে চাই। এই পৃথিবী ভীষণ সুন্দর। আর তিয়ানসিতে এসছেন মানে গোটা দেশ দুনিয়া দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি মরে যাবেন? তাহলে টিয়ানসিতে আসতে হবে, একু লাইভ ইউজ করতে হবে। এরপর চলে আসি আমরা স্বাস্থ্যের দিক থেকে সুন্দর হওয়া না, এবার রূপচর্চার দিক থেকে সুন্দর হতে হবে। স্বাস্থ্যের দিক থেকে তো সুন্দর হয়েই গেলাম, এবার তো আমরা সুন্দর এবং সুন্দরী থাকতেই হবে। কারণ আজকের দিনে এটাও ট্রেন্ড চলে এসেছে কে কত সুন্দর থাকতে পারি, কে কত সুন্দর থাকতে পারি। এটা একটা ট্রেন্ড চলে এসেছে কে কত সুন্দর থাকতে পারে, ইয়েস আর ইয়েস। তার জন্য এত বিউটি পার্লার, এত জিম, এত লাইফস্টাইল মেনটেনের জন্য কত স্টাইল। আজ থেকে শুনতাম মায়েদের কাছে যে আমাদের দুটো ড্রেসেই 1 বছর চলে গেছে। এখন তো মানুষ মাসে দুটো তিনটে করে ড্রেস কেনে, মাসে 3 বার করে পার্লারে যায়। বাট আর আপনাকে পার্লারে গিয়ে সুন্দর হওয়ার প্রয়োজন পড়বে না, কারণ টিয়ানসি তার জন্য সলিউশন দিয়ে দিয়েছে আপনাকে। ওয়ার্ল্ডের বেস্ট বিউটি মেশিন সিলভারিস, যেটা আপনি নিয়ম করে রেগুলার যখন ইউজ করবেন না, আপনার স্কিন টোন, আপনার ডার্ক প্যাচেস এবং ফাইন লাইন টোটালি গায়েব হয়ে যাবে। এবং আপনার এজ মিনিমাম 10 বছর কম দেখাবে। যদি আপনার 40 এজ হয় আর 30-এর মতো দেখায় বা 20-র মতো দেখায় কেমন লাগবে? আর কেউই চাই না বয়সটা বাড়ুক। কারণ আমিও দেখেছি একজন 45-50 বছরের লোককে যদি কেউ ভুল করে কাকু বলে ফেলে খুব জোরে রেগে যায়। একবার করে দেখবেন 45-50 বছরে কোনো দিদিভাইকে যদি কাকিমা বলে ফেলে প্রচন্ড রেগে যায়। কারণ কেউ চায় না তাকে কেউ বয়স্ক বলুক, দাদা বলতে বা দিদি বলতে সবাই পছন্দ করে। এটা ফেস করেছি তো অনেকে।
রাস্তাঘাটে হয়েছে অনেক সময়, খুব জোরে রেগে গেছি, হয়তো ইয়াং 45 থেকে 50 এজ কাকু বলে ফেলেছি, বা 45 থেকে 50 এজ কোনো দিদি ভাইকে কাকিমা বলে ফেলেছি, প্রচন্ড রেগে আগুন হয়ে যায়। তার একটাই কারণ, কেউ চায় না তার বয়স বাড়ুক। তো সেই জন্য কিন্তু টিয়ান্সের সিলভারিস মেশিন আছে, যাতে তিনি বহু বছর ইয়াং থাকতে পারেন, সুন্দর থাকতে পারেন, তার জন্য টিয়ান্সি সলিউশন দিয়ে দিয়েছে। তাহলে সমস্ত ধরনের সলিউশন আছে, এর সাথে ঘরের প্রোডাক্ট, যেমন ঘুম থেকে উঠে টুথপেস্ট দাঁতকে ভালো রাখার জন্য, মেয়েদের পিরিয়ডিক্যাল সার্কুলার ডিস্টার্ব, ইউটারাস ক্যান্সার এবং সিস্ট টিউমারকে গার্ড করার জন্য ওয়ার্ল্ড এর বেস্ট স্যানিটারি ন্যাপকিন আছে, চুলকে যত্ন নেওয়ার জন্য অয়েল শ্যাম্পু আছে, স্কিনকে বেটার রাখার জন্য হ্যান্ডমেড সোপ আছে, তার সাথে আমাদের বেস্ট হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, ডিশ ওয়াশ, নাইট ক্রিম সব আছে। তো আমাদের হেলথটা জেনে নিলাম। টিয়ান্সি বলেইছিলাম প্রথমে, আপনাকে দুটো জিনিস দেবে, যে দুটো জিনিস আপনি নিয়ে সারা জীবনে শেষও করতে পারবেন না। এবার চলে আসি ইনকাম পার্টে। তাহলে স্বাস্থ্য পেয়ে গেছি, নিজে হাতে নিজেকে সুন্দর রাখবো, ভালো রাখবো, সবাই পেয়ে গেলাম। সুন্দর শুধু স্বাস্থ্য নয়, রূপচর্চাতেও সুন্দর থাকবো। এবার তো জেনে নি অর্থ কিভাবে পাবো, মানে স্বাস্থ্য আর অর্থ দুটোই প্রথমে বলেছিলাম আমি। তো এবার জেনে নি অর্থ কিভাবে পাবো। তো আমরা লাইফে দুটো টাইপের ইনকাম করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর আজকের দিনে দাঁড়িয়ে হয় চারটে কোয়াড্রেন্টে আমরা ইনকাম করি। অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছে এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড। আর প্যাসিভ ইনকামের মধ্যে আছে বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টর। এবার আমরা যে ফরম্যাটে কাজ করি, সেখান থেকে কিন্তু আমরা প্যাসিভ ইনকাম, কিন্তু অ্যাক্টিভ ইনকাম দেখুন ডান দিকের নিচে লেখা আছে, গোটা পৃথিবীর 95% মানুষ গোটা পৃথিবীর সম্পত্তির মাত্র 5% নিয়ে কাটাছাড়া করে। গোটা পৃথিবীর পুরো বিশ্বের মাত্র 95% মানুষ 5% সম্পদ নিয়ে কাটাছাড়া করে। ভেবে দেখেছেন? 95% লোক, 100 জনের মধ্যে 95 জন লোক 5% সম্পত্তি নিয়ে মারপিট করছে। ভাবুন। আর আরেকটা দেখুন, পৃথিবীর ওই যে বাকি 5% লোক পড়ে রইলো, আর পৃথিবীতে যে 95% সম্পত্তি পড়ে রইলো, এই 5% লোক সেই 95% সম্পত্তি নিয়ে শুয়ে আছে। মানে কথা বলি, টাকার বিছানায় শুয়ে আছে, সোনায় মোড়া বিছানা। কেন? কিভাবে হয়েছে? তার কারণ তারা প্যাসিভ ইনকাম করতে শিখে গেছে। তো আমাদের সেই প্যাসিভ ইনকাম করতে গেলে এমন একটা ইন্ডাস্ট্রিতে আসতে হবে যার নাম ডাইরেক্ট সেলিং। সে আপনাকে শেখাবে কিভাবে প্যাসিভ ইনকাম করতে হয়। এবার চলে আসি কোম্পানির সার্টিফিকেটে, প্রচুর সার্টিফিকেট আছে। যেমন গোটা পৃথিবীতে কাজ করতে গেলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এর অ্যাপ্রুভাল ভীষণ দরকার, অর্থাৎ WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। টিয়ানসি তার প্ল্যাটিনাম মেম্বার, টিয়ানসি তার প্ল্যাটিনাম মেম্বার। আর সেইটা যদি ইন্ডিয়াতে কাজ করতে হয় ডাইরেক্ট সেলিং কে, তাহলে IDS এর মেম্বারশিপ ভীষণ জরুরি, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। গোটা পৃথিবীতে এই দুই অ্যাসোসিয়েশনে খুব হাতে গোনা 14-15টা কোম্পানি আছে, তার মধ্যে টিয়ানসি কিন্তু প্ল্যাটিনাম মেম্বার। একবার ভেবে দেখুন আপনি কোন ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চলেছেন। আচ্ছা, জয়নিং সম্পূর্ণরূপে ফ্রি, লাইফ টাইম মেম্বারশিপ এবং গ্লোবাল বিজনেস অপরচুনিটি আমরা পাই। আমাদের কোম্পানি 8 টাইপের ইনকাম দেয়। এবার দেখে নিই ইন্ডিয়ান কম্পেনসেশন প্ল্যান কিভাবে দেয়। আমরা 3টে কার্ড বেসিক্যালি চুজ করি, 4টে কার্ড আছে অবভিয়াসলি, 1200 BB পর্যন্ত আছে, বাট বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে 100 BB, 200 BB, 400 BB শুরু করি, অর্থাৎ ব্রঞ্জ কার্ড, সিলভার কার্ড আর গোল্ড কার্ড। এবং সর্বোপরি 1200 BB যেটা আছে প্ল্যাটিনাম কার্ড। অর্থাৎ আমরা এই যে বিভি গুলো যদি বলি, 100 BB যে ব্রঞ্জ কার্ড আছে সেটা 15 থেকে 16 হাজার টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারি। 200 BB যে সিলভার কার্ড আছে সেটা 28 থেকে 30 হাজার টাকা নিয়ে আমাদের নিজেদের পছন্দসই প্রোডাক্ট কিনে ব্যবহার করে কিন্তু ব্যবসাটাকে শুরু করতে পারছি। এবং তার সাথে সাথে যে গোল্ড কার্ড আছে, 55 থেকে 60 হাজার টাকা দিয়ে কিন্তু শুরু করতে পারি। আর প্ল্যাটিনাম কার্ড আছে 1,70,000 থেকে 80,000 টাকা নিয়ে আমরা ব্যবসাটাকে শুরু করতে পারি। আমি যদি প্ল্যাটিনাম কার্ডে শুরু করি, তাহলে আমার বাড়িতে এই স্বাস্থ্যের টোটাল সেট আপটা থাকবে, যাতে করে আমরা কখনো অসুস্থ না হই। নাহলে সামান্য একটা অসুস্থতা আর 5-6 লক্ষ টাকা বেরিয়ে যাবে একজনের পিছনে এক সপ্তাহে। আর আপনি যদি প্ল্যাটিনাম কার্ড এখানে শুরু করেন, 1,80,000 টাকা দিয়ে পুরো পরিবারের সারা জীবনের পুরো হেলথের অ্যাসেটটাকে কিনে ফেলবেন। যদি সেটা না সম্ভব হয়, তাহলে 60,000-এ শুরু করতে পারেন, অথবা 30,000-এ, অথবা 15,000-এ।
এরপর চলে আসে আমাদের বেসিক কিছু র্যাঙ্ক আছে, যেমন 3 স্টার থেকে আমাদের বেসিক র্যাঙ্ক শুরু হয়। জয়েন করা মানে সে 3 স্টার। যখনই তার ব্যবসা 200 পিপিভি হয়ে যাবে তখন কিন্তু সে র্যাঙ্ক চলে যাবে 4 স্টার, এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস চলে আসবে কিন্তু 10%। এইখানে র্যাঙ্ক চেঞ্জ হবে যখন 1200 টিএনপিভির ব্যবসা হবে, তখন কিন্তু আপনার র্যাঙ্ক চলে যাবে 5 স্টারে, এবং এখানে আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস হবে 15%। আপনার ব্যবসা কিন্তু যোগ হয়ে বাড়ছে, যখন 5000 টিএনপিভি তে চলে আসবে আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস চলে আসবে 20%-এ। আর আপনার টোটাল ব্যবসা যখন চলে আসবে মিনিমাম 25,000 টিএনপিভি তে, তখন কিন্তু আপনার নিচে যখন দুজন 6 স্টার চলে আসবে আপনি র্যাঙ্ক চলে যাবেন স্টারের সেকেন্ড হাইস্ট র্যাঙ্ক 7 স্টার, এবং আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস আসবে 25%। আর আপনি স্টারে হাইস্ট র্যাঙ্ক যাবেন 8 স্টার, আপনার নিচে মিনিমাম দুজন 7 স্টার যখন হবে, আপনি 1 লক্ষ টিএনপিভি যখন ব্যবসা দেবেন তখন আপনি 33% ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যবসা দেবেন, তখন আপনি চলে যাবেন 8 স্টার হাইস্ট র্যাঙ্ক। বেসিক র্যাঙ্ক এটা যে 3 স্টার থেকে 8 স্টার। এবং এইখানে আপনি যখন কার্ড বানাবেন, আপনি ব্রঞ্জ কার্ডে শুরু করুন, সিলভার কার্ডে শুরু করুন, গোল্ড কার্ডে, প্ল্যাটিনাম কার্ডে শুরু করুন। এইখান থেকে শুরু করে যখন এই ডুপ্লিকেশনটা করবেন, 1 বছরের ডুপ্লিকেশনে ব্রঞ্জ কার্ডে কিন্তু আপনি পেতে পারেন প্রায় 27 লক্ষ টাকা। সিলভার কার্ডে যদি শুরু করেন 1 বছরে শুধু 2টো করে জয়নিং করে, আপনি কিন্তু, আমি র্যাঙ্ক গুলো ব্যাকে আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু যদি সিলভার কার্ডে শুরু করেন আর 2টো মানুষকে সাথে নিয়ে শুরু করেন, 1 বছর সেম ডুপ্লিকেশন হয়, তাহলে কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার সংখ্যা আছে 8190 জন, এবং আপনি টোটাল 1 বছরে 60 লক্ষেরও বেশি ইনকাম পেতে পারেন। আর যদি প্ল্যাটিনাম বা গোল্ড কার্ডে শুরু করেন তাহলে 1 বছর ইনকাম পাওয়ার সম্ভাবনা আছে 1.5 কোটি। একবার ভেবে দেখবেন, তার সাথে এই র্যাঙ্ক গুলো আপনার চেঞ্জ হয়ে আপনি কিন্তু হাইয়েস্ট র্যাঙ্কে চলে আসবেন। এরপর চলে আসে আমাদের অনলাইন র্যাঙ্ক, যেখানে সুরক্ষিত হবো। স্টারে হাইয়েস্ট র্যাঙ্ক চলে গেছি, এবং প্রত্যেকটা র্যাঙ্কে আপনি ব্যাচ গুলো পাবেন, প্রত্যেকটা র্যাঙ্কে আপনি ব্যাচ গুলো পাবেন। এবং এই ব্যাচগুলো ভীষণ সুন্দর দেখতে, ব্রোঞ্জ লাইনে, সিলভার লাইনে, গোল্ড লাইনে, স্টার গোল্ড লাইনে, ডিরেক্টর, অনার ডিরেক্টরে, এবং ব্যাচগুলো প্রচন্ড সুন্দর দেখতে। আপনি যখন 8 স্টার হয়ে গেছেন, অর্থাৎ 1 লক্ষ টিএনপির ব্যবসা দিয়ে দিয়েছেন, তখন আপনি ব্রোঞ্জ লাইন, অর্থাৎ আপনার নিচে আপনার মতো দুজনকে এইড দরকার। এইখান থেকে আপনি যা ইনকাম তো করছেন তো করছেন, পুরো বিশ্বে যা ব্যবসায় কোম্পানি তার 1% কেটে নিয়ে এটাকে রয়্যালটি হিসেবে আপনাকে প্রোভাইড করবে, এবং এটা কিন্তু আপনার সেভ ইনকাম, সিকিউরড ইনকাম, এবং এটা কিন্তু পরের 4 জেনারেশন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। পরের 4টে জেনারেশন পর্যন্ত আপনি সুরক্ষিত ইনকাম পেতে থাকবেন। একবার ভেবে দেখুন। এবং যারা যারা ইনকামে পছন্দ না তারা কিন্তু বেরিয়ে গেছেন, যে কারণে 114 জন হয়েছে। তো দিনের শেষে এরপর আর একটা যখন আপনার নিচে 8 স্টার হবে, তখন আপনার র্যাঙ্ক চলে যাবে সিলভার লাইন ডিস্ট্রিবিউটার, এবং সিলভার লাইনে যে সম্মানটা পাবেন, গ্লোবাল অনারি বোনাস চলে আসবে 1+1 2%। অর্থাৎ হিউজ, 3 মাস ছাড়া ছাড়া 4 থেকে 5 লক্ষ টাকা আপনি ইনকাম করবেন, এবং সেটাও সম্পূর্ণ সেভ ইনকাম, সিকিউরড ইনকাম, এবং পরের জেনারেশন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হবে। আপনার নিচে যখন 4টে 8 স্টার চলে আসবে, আপনি চলে যাবেন গোল্ড লাইন ডিস্ট্রিবিউটার, কোম্পানির ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস চলে যাবে 40%, এবং সেইখানে আবার 2.75% আপনার কিন্তু গ্লোবাল আসবে, হিউজ গ্লোবাল আছে, এবং যেখানে আপনি মাসে ইচ্ছা মতো খরচা করতে পারবেন, খরচা করে শেষ করতে পারবেন না। এবং এখানে কিন্তু কোম্পানি আপনাকে কার ফান্ড দেয় $30,000, আজকে যদি ভ্যালুয়েশন বলি তাহলে প্রায় 25.5 লক্ষ টাকার গাড়ির ফান্ড দেয়। আজকের আমরা যে রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেমে আছি, সেইখানে এই গাড়ির ফান্ড এবং গাড়ি মেনটেন করছে প্রায় 200-র উপর ডিস্ট্রিবিউটার, এবং পলাশ স্যার এবং সুলগ্না ম্যাডামের ডাইরেকশনে, তাদের ছত্রছায়ায় তারা বড় হয়েছে। এরপর চলে আসি বেশ কয়েকজনের গাড়ির অ্যাচিভমেন্টের ছবি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথমেই যাকে দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় স্যার এবং ম্যাডামের ছবি, একদম মিডিলে, সেন্টার অফ অ্যাট্রাকশন। তো প্রত্যেকে স্যার ম্যাডামের জন্য একটা বড় করে হাততালি চেয়ে নেবো, প্রত্যেকের তরফ থেকে বড় করে হাততালি চেয়ে নেবো। কারণ দিনের শেষে এই দুটো মানুষই তো আমাদের গাইডের সবচেয়ে বড় জায়গা। তো প্রত্যেকের তরফ থেকে বড় করে হাততালি চেয়ে নেবো, প্রত্যেকের তরফ থেকে। সুজয় বাক্সার এবং সাবিনা ম্যাডাম প্রত্যেকেই লিখেছেন, লক্ষ্মী রানী ম্যাডাম থ্যাংক ইউ। কারণ এই মানুষ দুটো যদি হাততালি না দিই তাহলে বড় খারাপ জিনিস, কারণ দিনের শেষে এই মানুষ দুটোই তো আমাদের তৈরি করছেন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন, তারক বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন, জিতেন বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন, জয় বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন,
মফিদুল বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। তো প্রত্যেকে এর বাইরেও প্রচুর কার অ্যাচিভার আছে যাদের ছবি দেওয়া সম্ভব হয়নি। ভেবে দেখুন আপনি আমি এই র্যাঙ্কে গেলে কি সম্মানটা পেতে পারি। এবং 25.5 লক্ষ টাকার কার ফান্ড আপনার জন্য অপেক্ষা করছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি অ্যাচিভ করুন। এরপর চলে আসে আপনার নিচে, আপনি যেভাবে গোল্ড হয়েছেন, আপনার নিচে যখন 4জন গোল্ড লাইন হয়ে যাবে, আপনি ডাইরেক্টর চলে যাবেন। এবং যেখানে আপনার 3.3% কিন্তু আপনার গ্লোবাল আসবে, এবং তার সাথে আপনি ডাইরেক্টর র্যাঙ্কে চলে যাবেন, 41.5% ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস আসবে। এবং এইখানেও ভিলা ফান্ড দেয়, এইখান থেকে ভিলা ফান্ড শুরু হয়। এবং অলরেডি বহু মানুষ এখানে ভিলা পেয়ে গেছেন। এবং আমাদের প্রিয় স্যার, সবার গুরুদেব, তিনিও কিন্তু অনেক আগেই পেয়ে গেছেন 2023 সালে। এবং এইখানেই প্রায় 60 লক্ষ টাকার ওপর ভিলা ফান্ড দেয়। এবং যখন অনারি ডিরেক্টর হয়ে যাবেন, আপনার নিচে 4জন ডিরেক্টর হয়ে যাবে, আপনি অনারি ডিরেক্টরে চলে যাবেন, এবং সেখানে বাকি ফান্ডটাও দিয়ে দেয় প্রায় 70 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 1,30,00,000 টাকা, এখন 1.5 কোটি হয়ে গেছে ভিলা ফান্ড দেওয়া হয়। এবং এই 3টে ফান্ড, বিদেশ ট্যুর, আনলিমিটেড বিদেশ ট্যুর, সবেই আজকে রাত্রেই সবাই ফিরেছে। যেখানে আজকের দিনে ভেবে দেখুন, আজকে গতকাল রাত্রে সবাই ফিরেছে, এবং সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকে বিদেশ ট্যুর করে ফিরেছে। এবং সেইখানে দাঁড়িয়ে ভাবুন, কোম্পানি বছরে 2টো করে বিদেশ ট্যুর দেয়, আবার 2 মাস পরে চায়না জাপান সবাই যাবেন। তো টিআনসি বিদেশ ট্যুর দেওয়ার জন্য গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে, কার ফান্ড দেওয়ার জন্য ওয়ার্ল্ড বেস্ট, এবং ভিলা ফান্ড দেওয়ার জন্য ওয়ার্ল্ড বেস্ট। এবং শুধু কার আর ভিলা ফান্ডে যদি ভ্যালুয়েশন করি, $2 লক্ষ শুধু দেয় আমাদের এই কার আর ভিলা ফান্ড, 1,70,00,000 টাকা। একবার ভেবে দেখুন তো কত বড় অ্যামাউন্ট। এবং এই মানুষটার জন্য বারে বারে আমি ক্ল্যাপ চেয়ে নেবো, যিনি ভিলা ফান্ড অ্যাচিভার, ইন্ডিয়ার ফাস্টেস্ট কার অ্যাচিভার, রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেমের এমডি, এবং অবশ্যই স্যারের সাথে ম্যাডাম সুলগ্না ম্যাডাম। এই দুটো মানুষ যদি না আমাদের সাথে থাকে, আমরা বোধহয় অসম্পূর্ণ। প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত স্যার এবং ম্যাডাম একে অপরের পরিপূরক। এই দুই মানুষ, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ আমরা মনে করি। দুজনে যখন একসাথে দেখতে পাই না, যেদিনকে আমরা পাই না, খুব আফসোস করি। তাই দুটো মানুষই কিন্তু 1+1 11, অর্থাৎ এই দুটো মানুষের জন্যই কিন্তু দুনিয়া জয় করা সম্ভব। আর আজকের আমি যতটুকু প্রেজেন্টেশন দিতে পারলাম, সবকিছুর ক্রেডিট কিন্তু এই দুটো মানুষের উপর যায়। এই দুটো মানুষ যদি আমাকে হাত না ধরতেন, আজকে হয়তো আমি কিছুই হতে পারতাম না। অবশ্যই আমার বাবা এবং মায়ের আশীর্বাদ, সেই সহযোগিতা এবং আমার ওয়াইফের সাপোর্ট একসাথে ছিল বলে আজকে আমি যা কিছু যতটুকু এখানে হতে পেরেছি, সবকিছু কিন্তু ক্রেডিট। তো প্রত্যেকে থ্যাংক ইউ আমাকে মন দিয়ে শোনার জন্য, এবং আজকের আমার সাথে একসাথে কাটানোর জন্য প্রত্যেকে। এবং আজকে একই কথা প্রত্যেককে বলবো, লাইফকে চেঞ্জ করতে হলে কিন্তু টিআনসি ছাড়া কিন্তু কোনো অপশন নেই। আপনাকে টিআনসি করতেই হবে। একমাত্র টিআনসি আছে যেটা আপনাকে ফিউচারকে চেঞ্জ করতে পারে। স্বাস্থ্য, অর্থ, সম্পদ সব দেখিয়ে দিয়েছে, এবার আপনার হাতে আছে আপনি কিভাবে এগিয়ে যাবেন। তো প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের রবিবার দিন ব্যাংকোয়েটে সবার সাথে। থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ। এবং রেভারকে থ্যাংক ইউ, স্যার ম্যাডামকে থ্যাংক ইউ। গুড গুড।